নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা এটা এমন এক ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায়, সংসার চালায়। মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শান্তি লাভ করা যায়, জীবনে শান্তি লাভ করা যায়। আজ শ্রীমদ্ ভগবত গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে। আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক প্রশান্তি লাভ করবেন। প্রিয় বন্ধুরা, তাহলে আসুন আমরা জেনে নিই শ্রীমদ্ ভগবত গীতার অতীব মূল্যবান কিছু কথা। পরমেশ্বর ভগবান বলেন, কান্না থামাও এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে। সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষ্যর প্রয়োজন হয় না। একটি উপহারই আসল আর পবিত্র তখন যখন একটি হৃদয় থেকে সঠিক সময় এবং স্থানে সঠিক ব্যক্তিকে দেয়া হয়, আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়া আশা করে না। সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল। কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয়, আবার কেউ চাঁদে দাগ দেখে দুঃখ প্রকাশ করে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি। যদি জীবনে কোনো লোকপ্রিয় হতে চান তাহলে সব থেকে আপনার শব্দটি, তারপরে আমাদের শব্দটি, আর সবচেয়ে কম আমি শব্দটি ব্যবহার করা উচিত। যদি আপনি চেষ্টা করেন তবুও সফল না হন, তাতে আপনার কোনো ভুল নেই, কিন্তু যদি আপনি একটু চেষ্টা না করেন আর হেরে যান তাহলে এতে সবটাই আপনার ভুল। আপনার শক্তি চিন্তা করে শেষ করার থেকে তার ব্যবহার ও সমাধান খুঁজতে থাকা, ভালো মন্দ জিনিস দেখা এবং শোনা মন্দ জিনিস হওয়ার শুরু। অনুপ্রেরণা সবচেয়ে বড় উৎস হলো আপনার চিন্তা, তাই চিন্তা সবসময় বড় করুন আর নিজেকে জেতার চেষ্টা করুন। কর্মের গুণই সব থেকে সহজ এবং সরল ভাষা। ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপই হবে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি জয় পেয়ে ও আমার ভক্তি করে না, সেই দুর্বুদ্ধ মানুষ ভক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়বার চেষ্টা করে না। যে দুঃখ ভোগ করেছে সে আগে গিয়ে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দেয়া লোকগুলি কখনো সুখী হতে পারবে না। নিজের মধ্যে করুণা রেখো, কিন্তু আবেগ নয়। মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে, মেঘের গর্জন থেকে নয়। বাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার অসুস্থতার কারণ হবে, কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন পরে ঔষধ হিসাবে কাজ করবে। যেভাবে একটি প্রদীপ নিজের প্রকাশ না কমিয়ে হাজার প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে, তেমনভাবে যদি খুশি ভাগ করে নেওয়া যায় তাহলে খুশি কখনোই অভাব হবে না। ভগবান বলেন, একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়ে প্রকাশ পায়, কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার দেখে বোঝা যায়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি আমরা তখন প্রথমেই হাসি। এতটা তেতো হবেন না যে কেউ থুতু ফেলবে, আর এত মিষ্টি হবেন না যে কেউ গেলে ফেলবে। লোকেরা আপনার সম্পর্কে কিছু ভাববে, তা বিবেচ্য নয়। আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পরাজয় একটি শিক্ষা, যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তা সহজেই পাওয়া যায় না। জীবনে একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত, যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, আর দ্বিতীয় সেই মানুষগুলো তাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সবসময় সুখে থাকে, তারা সবসময় নিজেকে সামলে নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানুষ, তুমি যদি কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো। যে মানুষ ভক্তি করে না সে এই জীবনে এবং এই জীবনের পরেও জীবনেও শান্তি পায় না। সব সময় এটা মনে রাখবেন, আপনার থেকেও বাজে পরিস্থিতিতে কেউ আছে আর সেও লড়াই করছে।
কখনো কখনো যা হচ্ছে তা হতে দিন, কারণ ভগবান আমাদের ভাবনার থেকেও ভালো কিছু ভেবে রেখেছে। মনে রাখবেন, এই সময় পরিবর্তন হবে, খারাপ সময়ের পর ভালো সময় আসবে, কারণ সকাল হওয়ার আগে রাত অনেক অন্ধকার থাকে। জীবন বিনামূল্যে আমাদের কিছু শেখায় না। যখন কেউ বলে তাকে জীবন শিখিয়েছে, বিশ্বাস করুন, ভাবে কথা বলার জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে। যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন, সেই দিনের পর থেকে আপনার নিন্দা বা প্রশংসা করার কিছু থাকবে না। আপনাকে কেউ প্রভাবিত করতে পারবে না। সেদিন আপনি নিজেই সুখী হওয়া শিখে যাবেন। আপনার অতীত যদি কষ্টে ভরা ছিল, কিন্তু পরের শুরুটা আপনার হাতেই আছে। আমরা সেটাই যা আমাদের চিন্তা আমাদের তৈরি করে। সেই জন্য সর্বদা এই বিষয়টি মাথায় রাখুন। আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন, মিথ্যা অভিযোগ নিয়ে কখনো চিন্তা করবেন না, বরং সাহসের সাথে মোকাবেলা করুন। রাখবেন, সময়ের গ্রহণ সূর্য এবং চন্দ্রমাও সহ করেন। আপনি যদি সত্যি আপনার জীবনে পরিবর্তন করতে চান, তাহলে সবার আগে আপনাকে আপনার মন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি থাকা উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমার কাছে নেই। দ্রুত বিশ্বাস না করা আর পরিশ্রম না করে মনের আশা পূরণ করা, এই দুটো পরিণাম শুধু নিজের সাথে ছলনা করে। আমাদের জীবনে ঘটে যাওয়া ভালো এবং মন্দ ঘটনার ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু এই ঘটনার পর আমরা কেমন প্রতিক্রিয়া করি তা আমাদের হাতে আছে। পরমেশ্বর ভগবান বলেছেন, যখন সব পথ বন্ধ হয়ে যাচ্ছে বলে মনে হবে, তখন ভেবে নিও নিজের ভুল দেখা এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে। যতক্ষণ না আপনি নিজের অন্তর থেকে মনকে শান্ত করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত নিজের দোষ এবং গুণ দেখতে পারবেন না। একটি কথা সর্বদা মনে রাখবেন, যদি সুখী হতে চাও তাহলে প্রশংসা করুন, আর যদি শ্রেষ্ঠ হতে চাও তাহলে নিজের নিন্দা শুনুন। অনেক দূরে যেতে হয় শুধু এটা জানার জন্য যে আপনার কাছে মানুষ সময়ও পরিবর্তন দেখে পরিবর্তিত হয়। ভালো কিছু ইচ্ছা হলে আজ থেকেই শুরু করুন। এতে সবসময় মজবুত রাখা উচিত, কারণ প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা দুটোই মানুষের পেছনেই হয়। একজন সত্যবাদী ব্যক্তিকে প্রয়াসী মিথ্যা ব্যক্তির চেয়ে বেশি ব্যাখ্যা করতে হয়। নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ যা কিছু গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায়। ভগবান বলেন, যারা অন্যের খারাপ সময়ে হাসাহাসি করে, সময় যখন স্বীকার করে তখন সব দিক থেকেই আঘাত করে। বাবা মায়ের উপদেশ সবারই খারাপ মনে হয়, মা বাবার ইচ্ছা সবারই ভালো লাগে। প্রয়াসী একাত্মের মধ্যে যে জীবন সঠিক সিদ্ধান্ত নেয়, সে মিথ্যার সংখ্যা বেশি হলেও সে বেশি দিন টেকে না। সত্যের সংখ্যাই একটি হলেও তা সবসময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকে। মানুষের বর্তমান থেকে ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না, কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকেও হিরেতে পরিবর্তন করে। সময় যখন হিসাব করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। সমস্ত মানুষের কাজ নষ্ট করার শব্দটি হলো কালকে। তা না হলে বেশি কথা বলা উচিত নয়, তবে চুপ থাকা উচিত। যেমন বেশি বৃষ্টি হওয়া ভালো নয়, আবার বৃষ্টি একেবারে না হওয়াও ভালো নয়। ভগবান বলেন, ভেবে দেখুন, যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না এবং মৃত্যুও আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, তাহলে জন্ম মৃত্যুর মধ্যেকার সমস্ত আয়োজন কিভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে? জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন, কিন্তু কারো সুযোগ নিয়ে নয়। এবং সুযোগ দিলে তা কেড়েও নিতে পারে। দায়িত্ব পৃথিবীর শ্রেষ্ঠ অনুষদ। একবার প্রমাণ করুন, সারা জীবন ক্লান্ত হতে দেবে না। জীবনের সর্বদা চেষ্টা করুন, ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন। বা অভিজ্ঞতা উভয়ই অমূল্য। জীবনের কষ্টগুলো দমকা হাওয়ার মতো আসে আর চলে যায়, কিন্তু যখন আসে সবার মুখোশ কেড়ে নিয়ে যায়। যারা জীবনের দৌড় প্রতিযোগিতায় দৌড়ে আপনাকে পরাজিত করতে পারে না, তারা আপনাকে ভেঙে পরাজিত করার চেষ্টা করে। ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা করে দেবেন, আর একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই আপনাকে দরিদ্র বানিয়ে দিতে পারে। ভগবান বলে, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো, আর ঘুম থেকে ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব।
যে আপনাকে সম্মান করে না তার সাথে থাকার চেয়ে না থাকাই ভালো, বরং একাই থাকো। জিনিস পাওয়ার আগে তার মূল্য বোঝা যায়, আর মানুষের মূল্য তাকে হারিয়ে ফেলার আগে বোঝা যায়। দোষ যে কারো থাকুক না কেন, কিন্তু সম্পর্কে চোখের জল শুধু নির্দোষেরাই ছড়ায়। যদি কেউ আপনাকে বিশ্বাস ভঙ্গ করে তাকে ধন্যবাদ জানাবেন, কারণ তিনি আমাদের শেখান যে বিশ্বাস চিন্তাভাবনা ভোগ করেই করা উচিত। যারা কখনো ব্যর্থ হয়নি তারা বিজয়ী হতে পারে না, বরং তারাই হন যারা কখনো হার মানে না। বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসাই পাওয়া যায়। এর পরের প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য দিতেই হবে। যখন লোকেরা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীর সবচেয়ে সেই সৌভাগ্যবান যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সব সঙ্গে ধর্ম আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না। এখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোমার সাথে থাকবো। কারোর সাথে কারোর সামনে এত মাথা নত করবো না যে সে মনে করে তুমি হেরে গেছো। মানুষ তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে। ভগবানের উপর বিশ্বাস এমনভাবে করুন, যখন একটি বাচ্চাকে আকাশ থেকে ছোড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে, কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না। সর্বদা সেই ব্যক্তির থেকে নিজের দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না। ভগবান বলেছেন, যখন আশা ভাঙতে শুরু করে তখন একবার ভগবদ গীতার আশ্রয় নিন। বন্ধুরা, যারা শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেছেন, নিশ্চিত ভগবানের প্রতি ভক্তি আপনার জাগ্রত হয়েছে এবং এই জ্ঞান আহরণ করে জীবনের সকল বাধা কাটিয়ে আপনি জয়ী হন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।